হ্যালো গাইস, কেমন আছো? চলো আজকে আমরা এ এর উচ্চারণ জেনে নেব খুব অল্প সময়ে। দেখো, এ এর পূর্বেও একটা কনসোনেন্ট থাকবে, পরেও একটা কনসোনেন্ট থাকবে, তবে পরের কনসোনেন্টটা কখনো আর হওয়া যাবে না। তাহলে ওই জায়গায় এ এর উচ্চারণ হবে এ। এ এর উচ্চারণ হবে এ। দেখো, এম এ টি ম্যাট, এফ এ টি ফ্যাট, সি এ টি ক্যাট। এ এর আগেও একটা কনসোনেন্ট, পরেও একটা কনসোনেন্ট। এর আগেও একটা কনসোনেন্ট, পরেও একটা কনসোনেন্ট। এর আগেও একটা কনসোনেন্ট, পরেও একটা কনসোনেন্ট। তখন এর উচ্চারণ হয় এ। তবে পরের কনসোনেন্টটা কখনো আর হওয়া যাবে না। নাম্বার 2, এ। দেখো, এর আগে একটা কনসোনেন্ট হবে, তবে এর পরের কনসোনেন্টটা সর্বদা আর হবে। যখনই আর হবে তখন এর উচ্চারণ হবে আর মতো। দেখো, সি এ আর কার, বি এ আর বার, এফ এ আর ফার। কিন্তু প্রথমে যে নিয়মটা ছিল ওখানে কিন্তু আরটা থাকা যাবে না, তাহলে এ হবে। নাম্বার 3, দেখো, এ এর পরে একটা কনসোনেন্ট থাকবে, তারপর একটা ভাওয়েল থাকবে, অথবা এর পূর্বে একটা কনসোনেন্ট থাকবে, পরে একটা ভাওয়েল থাকবে। তখন এর উচ্চারণ হবে এই রকম। দেখো, সি এ এল সি ইউ এল এ টি ই, এই এটা আছে না? দেখো, এরপর একটা কি আছে? কনসোনেন্ট, তারপর ভাওয়েল, যার কারণে আমরা পড়ি ক্যালকুলেট, ক্যালকুলেট। আবার দেখো, এম এ কে ই। দেখো, এ আছে না? এরপর একটা কি আছে? কনসোনেন্ট আছে, তারপর একটা ভাওয়েল আছে, যার কারণে আমরা মেক না বলে এটা বলি মেক। তারপর দেখো, এফ এ কে ই, এ আছে না? এরপর কি আছে? কনসোনেন্ট, তারপর একটা ভাওয়েল, যার কারণে এটাকে বলি আমরা ফেক। নাম্বার 4, দেখো, এ এর আগে একটা কনসোনেন্ট থাকবে এবং এর পরে একটা এস থাকবে। তখন এটার উচ্চারণ হবে দুই ধরনের। একটা হবে আ, যারা ব্রিটিশ ইংলিশ উচ্চারণ করে তারা বলবে এটাকে আ, এবং যারা আমেরিকান ইংলিশ উচ্চারণ করে তারা বলবে এ। যেমন সি এ এস টি কাস্ট ব্রিটিশে, আবার যদি আমেরিকানে উচ্চারণ যায় তাহলে সি এ এস টি ক্যাস্ট। আবার দেখো, এফ এ এস টি ফার্স্ট, আবার যদি আমেরিকানে স্টাইলে চলে যায় তাহলে এফ এ এস টি ফার্স্ট। এল এ এস টি লাস্ট, আবার যদি আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা আমরা করি তাহলে এল এ এস টি হবে লাস্ট। তাহলে এই ছিল আমাদের এর উচ্চারণ, শুধু 4টে নিয়ম, যেটা করলেই আমরা সুন্দরভাবে রিডিং পারব।